স্রোতের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে আনলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাই নতুন একটা সম্বন্ধ নিয়ে হঠাৎ করেই রাইদের বাড়িতে এসে হাজির হয় আর বলতে থাকে ওর মাকে যে মা, আমি স্রোতের জন্য ওর যোগ্য লাইফ পার্টনার খুঁজে বের করেছি, আমি আশা করবো যে স্রোতের ওটা পছন্দ হবে। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, এরকম হেয়ালি না করে বলো তো স্রোতের এর জন্য তুমি যাকে খুঁজে বের করেছো সে কী করে। তখন রাই বলতে থাকে সে আইপিএস অফিসার, আর আমি আশা করবো স্রোত তাতে তোর কোনো রকম কোনো আপত্তি নেই। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না, তোরা যেটা ঠিক করবি আমার সেটাই শেষ পছন্দ, আমার আবার কিসের পছন্দ বলতো দিদিভাই, তোরা তো যা করবি আমার ভালোর জন্য করবি তাই না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যাক ভালোই হয়েছে, এত তাড়াতাড়ি তুই পাত্র খুঁজে বেরও করে ফেললি, আমি তো ভেবেছিলাম যে হয়তো সময় লাগতে পারে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে মা, ওরাও স্রোতের মতনই একটা মেয়ের সন্ধান খুঁজছিল, আর সেখানেই স্রোতের সন্ধান পাওয়া মাত্রই তারাও আর কোনোরকম কোনো অপেক্ষা করতে চায় না, তারাও যত শীঘ্রই সম্ভব বিয়েটা সেরে ফেলতে চায়। তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা রাই, তুই যে এত তাড়াহুড়া করছিস, এখন তো আমার হাতে টাকা পয়সা নেই, এখন আমরা কী করে সব কিছুর আয়োজন করবো বলতে, আর যাই হোক না কেন বিয়ের এত খরচ আমরা সেটা কী করে বহন করবো বলতো। তখন রাই বলতে থাকে মা, সেসব নিয়ে তুমি একদম ভেবো না তো, সেসব কিছু ব্যবস্থা আমি করে দেবো, আর অনির্বাণ তো আছেই, আমাদের গোটা পরিবারের পাশে এতগুলো মানুষ আছে, আমরা সকলে মিলে ওর বিয়েটা উতরে দিতে পারবো। মা, আমাদের বিয়েটা যেরকম হয়েছে সেরকম ওটাও হয়ে যাবে, তুমি সব নিয়ে একদম চিন্তা করো না। আর যাই হোক না কেন আমাদের বাড়ির শেষ বিয়ে বলে কথা, এটা কি এমনি এমনি হতে দিব নাকি বলো তো, ধুমধাম করে আমাদের মেয়ে বোনের বিয়ে হবে। তখন এই কথা বলা মাত্র স্রোত মন খারাপ করে ঘরে বসে থাকে। ওদিকে রাই বলতে থাকে যে তার মানে আমি যেটা ইন্ডিকেট করেছিলাম সেটাই, এখন প্ল্যানটা আমার ভালোভাবে এক্সিকিউট করতে পারলেই হয়েছে। ওদিকে সার্থক বাড়ি ফেরা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে শুনেছ, এক্ষুনি ফোন এসেছিলো রাইদের বাড়ি থেকে, স্রোতের নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তার জন্যই নাকি আমার মেয়েটা এখন আর আমার বাড়িতে আসতে পারবে না, ও আমার সাথে বেশি একটা সময় কাটাতে পারবে না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কার সাথে বিয়ে ঠিক হয়ে গেলো, এই দেখতে না দেখতে এত তাড়াতাড়ি এরই মধ্যে বিয়ে ঠিকও হয়ে গেলো, এত তাড়াহুড়া কিসের স্রোতের বিয়ে নিয়ে ওর গোটা পরিবার, আমি তো সেটাই বুঝতে পারছি না, স্রোতের কি বয়স পেরিয়ে যাচ্ছে না কি বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি না এত মেয়ে মেয়ে বলো স্রোতকে, তাহলে তোমার মেয়ের কী হলো, তোমার মেয়ে তো তোমাকেও কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। তা তোমার মেয়ে কেমন বর ঠিক করেছে নিজের জন্য বলো তো, জীবনসঙ্গী কী করে, তার বিষয়ে কী বা জানে তোমার মেয়ে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যতটুকু আমি জানতে পেরেছি যে সে নাকি আইপিএস অফিসার, আর আমি আশা করবো যে স্রোতের ওই সব স্বপ্নগুলো পূরণ করতে চাবে সেই আইপিএস অফিসার। তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে সামান্য একটা আইপিএস অফিসারের সাথে কি স্রোতের মতন একটা ডাক্তার মেয়ে যায়, সত্যি তোমাদের কাছে মনে হয় যে স্রোত ওর যোগ্য। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে তাহলে তুমি কাকে স্রোতের যোগ্য বলে মনে করো, তুমি নিজেকে বলে মনে করো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, আমি একদম কিন্তু নিজের কথা বলিনি, আর আমি বলতে যাবোই বা কেন বলো তো, আমার বই গিয়েছে স্রোতকে বিয়ে করার জন্য, কিন্তু আমি শুধু ভাবছি যে স্রোতকে আমি যত পর্যন্ত অবজার্ভ করেছি ওর সাথে একটা আইপিএস অফিসারকে কী করে ওর বোন যোগ্য বলে মনে করলো, আমি সেটাই বুঝতে পারছি না। আমি যতটুকু জানি যে দিদিভাই যথেষ্ট পরিমাণে একটা বুদ্ধিমান মেয়ে, তা সত্ত্বেও সে এত বড় একটা সিদ্ধান্ত স্রোতের সাথে কোনো কিছু না বুঝে শুনে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিল, সেটা কী করে করলো আমার সেটাই মাথায় ঢুকছে না। আইপিএস অফিসারের মধ্যে কী এমন দেখলো তোমার মেয়ে যে এত তাড়াতাড়ি পছন্দও হয়ে গেল, বিয়ের জন্য রাজিও হয়ে গেলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।